আজ বাবা বিশ্বকর্মার পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীভূমি শহরের প্রতিটি সরকারি বেসরকারি কার্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বাবা বিশ্বকর্মা পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে মুখরিত হয়ে পড়ে পূজার প্রাঙ্গণ। ঢাকের তালের শব্দে পূজা আনন্দে মেতে উঠলেন ভক্তরা। শ্রীভূমি শহরের প্রতিটি সরকারি বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পূজার্চনার দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়। এদিকে বিশ্বকর্মা পূজার প্রভাতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে বাবা বিশ্বকর্মার পূজার্চনা অনুষ্ঠিত হল স্কাই এটিএন বাংলা নিউজের কার্যালয়ে। অন্যদিকে পূজার্চনা অনুষ্ঠিত হল চ্যানেলের কেবলের বিভাগের গৃহে। পূজার্চনা অনুষ্ঠিত হয়, প্রতিটি দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়।
ओम पवित्रवास सर्वस्त्र शोभित बंधुरुति ओम सुंदर कुमार विष्णु हरि ओम नदासुरसुरकर्णसुरेषु आपसुरतेषु पुष्पवासनस्तारिका पांगलिदायन मुंशिशेलविंशिके कुशुकुंकोजे पंगुमो नत्रावसुकोकुरुनिष्ठास्त्रफ पांगुस्य पंगुम विंदोजन्मन रूमन्तमं मुशुकिनामिका पंगुमो मुशुकंगुशु ঢাক বাজিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প সম্পর্কে জনসচেতনতা র্যালির আয়োজন করল শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটি। প্রধানমন্ত্রী এই দেশের গরিব লোকদের জন্য ঘর, বিদ্যুৎ দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এই সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য র্যালি বের করা হয় বলে শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য কি বললেন তা শুনে নেওয়া যাক।
सरकार मध्यम आय वर्ग को भी इस योजना में CLSS घटक के तहत लाभ प्रदान इको फ्रेंडली तकनीक की पहचान की गई। इन तकनीक की सहायता से देश के 6 राज्यों में योजना में 1,000 PWS आवासों वाले लाइट हाउस प्रोजेक्ट का निर्माण होगा। योजना में लाभार्थियों को सभी आधारभूत सुविधाओं सहित घर के अतिरिक्त नए वातावरण के अनुरूप उन्हें सक्षम बनाना एक घोषणा की गई। प्रधानमंत्री आवास योजना आत्मनिर्भर भारत की दिशा में एक सफल प्रयास है। ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও আজকের দিনের জন্ম। আমরা আজকে আপনাদেরকে আহ্বান করেছি দুটি বিষয়কে কেন্দ্র করে। একটা হচ্ছে আমাদের পুজো, আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের সকলের শুভেচ্ছায় এই পুজোটা সুন্দর হোক, ঈশ্বরের কাছে সবাই মিলে আমরা এই প্রার্থনা জানাবো। দ্বিতীয় হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রীর আজকে জন্মতিথি, এই উপলক্ষে আমাদের ডিপার্টমেন্টের যে কার্যক্রমগুলো আমরা রেখেছি সেই বিষয়ে আপনাদেরকে অবগত করানোর জন্য আহ্বান করা হয়। আমাদের সঙ্গে আছেন আজকে আমাদের এই কার্যালয়ের বড়বাবু, আমাদের টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং এর ইঞ্জিনিয়ার মহোদয়, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার সংযোজক, আর আমাদের সিপিও পিএসও। ওরা আজকে প্রধানমন্ত্রী 2 নম্বর 2 ইউনিটের বিষয়গুলো নিয়ে, প্রধানমন্ত্রী যে আমরা 1 কোটি মানুষকে ভোট দিয়েছি, আগামীতে আমরা আরো 3 কোটি মানুষকে দেওয়ার যে সংকল্প নিয়েছি, এই বিষয় নিয়ে আজকে আমরা সমস্ত মানুষের কাছে অ্যাওয়ার করার জন্য। আমরা দেখেছি অনেক সময় এই জিনিসগুলোর অপব্যবহার হয়েছে, আমরা শুনেছি, লক্ষ্য করেছি। কারণ কাজ করতে গেলে আমরা পঞ্চায়েতের সহযোগিতা নেই, আমরা আমাদের যারা কার্যকর্তারা আছেন, যারা PMY দেখেন, দেখভাল করেন, সকলের প্রচেষ্টায় আমরা চেষ্টা করেছি এই প্রধানমন্ত্রী আবাস যোজনাকে সর্বস্তরের মানুষের কাছে, গ্রামের যারা দরিদ্র মানুষ আছেন, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছেন, যাদের ছেলে মেয়েরা বিদেশে আছে, এখানে অবহেলায় ঘরে আছেন, তার অনেক সময় তার বাসগৃহ নেই, এই পরিস্থিতিতে আছেন, সেই সমস্ত মানুষের জন্য আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির রবীন্দ্র সদন গার্লস কলেজে। প্রথমবারের মতো রবীন্দ্র সদন গার্লস কলেজের 25 জন ছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করলেন। সারা রাজ্যের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমিতে যথাযোগ্য মর্যাদায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিবস পালন করা হচ্ছে। নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপনের অংশ হিসাবে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বুধবার জেলায় 2টি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন গার্লস কলেজ ও পাতারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এ মর্মে রবীন্দ্র সদন গার্লস কলেজের রক্তদান শিবিরের সূচনা করলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। এদিন কলেজের ছাত্রীরা সহ স্বেচ্ছায় শতাধিক যুবকরা সহ জেলা বিজেপির কর্মকর্তারা রক্তদান করেন। এদিন রবীন্দ্র সদন গার্লস কলেজের রক্তদান শিবিরের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডিং, NHM অফিসার হানিফ মোহাম্মদ আলম সহ জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা এবং জেলা বিজেপির কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। प्रधानमंत्री जी के जन्मदिवस के अवसर पर पूरे भारत देश में जो सेवा सप्ताह मनाया जा रहा है, उसी कड़ी में असम में भी सेवा सप्ताह का आयोजन है। उसमें बहुत सारे पब्लिक सर्विस की चीज़ें पूरे एक हफ्ते तक जुड़ी हुई हैं। आज पहले दिन पूरे असम में 75 रक्तदान शिविर जैसे ब्लड डोनेशन कैंप लिए गए हैं। उसमें से 2 हमारे श्रीभूमि जिले में, एक हमारे श्रीभूमि टाउन में है और एक पथरकांडी में है। श्रीभूमि टाउन में RS कॉलेज में और पथरकांडी में रविंद्र सदन में मॉडल कॉलेज। तो ये दोनों जगहों पे मैं लोगों से, जितना भी हमारा सिविल सोसाइटी है, पत्रकार बंधु हैं,
बाकी अलग अलग युवा ऑर्गेनाइजेशन है, अलग अलग मर्चेंट एसोसिएशन है, सबसे मेरा निवेदन है कि आएँ और इस ब्लड डोनेशन को जितना ज़्यादा से ज़्यादा सफल हो सके उतना करने का प्रयास करें, क्योंकि आप जानते हैं स्लोगन है रक्तदान महादान, और तो इसीलिए बहुत सारे लोग के पास ब्लड के लिए रिप्लेसमेंट अवेलेबल नहीं होता है। तो उस रिप्लेसमेंट ब्लड अवेलेबल ना होने की कंडीशन में अगर हमारे ब्लड बैंक में जितना ज़्यादा ब्लड रहेगा उतने अच्छे से बहुत सारी सर्जरी, बहुत सारे ज़रूरतमंद लोगों को खून मिल पाएगा। इसलिए मेरी सबसे मेरी आशा है और मैं उम्मीद रखता हूँ और आह्वान मतलब करता हूँ कि सब लोग आएँ और इसको ज़्यादा से ज़्यादा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে মেগা রক্তদান শিবির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা হি সমর্পণ সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর পুলিশ সুপার কার্যালয়ে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো সংবাদ মাধ্যমকে জানান, সেবা সপ্তাহের প্রথম দিনে আয়োজিত এই মেগা রক্তদান শিবিরে শতাধিক পুলিশ কর্মী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন। তিনি বলেন, রক্তদান এক মহৎ কাজ, রক্তের প্রয়োজন মেটাতে পারলেই বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব। সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। तारीख 17 सेप्टेम्बर आज भारतवर्षर माननीय प्रधानमंत्री डांगरियार जन्मदिन और आजिर सेवा सप्ताह आरम्भ होइसे और सेवा सप्ताहर उपलक्षे आमी प्रथम दिनार कार्यसूचीत आमी एटा रक्तदान शिविर एटा आमी आयोजन करिছোঁ। इयात जिलाखনৰ সকলো বিষয়া কৰ্মীৰ সমন্বিতে বহুতো লোকে অৰ্ধশতাধিক লোক ইতিমধ্যে ইয়াত ৰক্তদান শিবিৰত অংশগ্ৰহণ কৰিছে আৰু এই যি ৰক্তদান শিবিৰ আছে আমাৰ শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ সৌজন্যত আমি এই ৰক্তদান শিবিৰ আয়োজন কৰিছোঁ। আমাৰ ইয়াত পুলিচ বিষয়া কৰ্মীৰ লগতে আমাৰ সাংবাদিক বন্ধুসকলেও ইয়াতে ৰক্তদান কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিছে। গতিকে আমি আজি এই অনুষ্ঠানটোত সুন্দৰভাৱে আমি সমাধান হোৱাটো আমি বিচাৰিছোঁ আৰু আমাৰ বহুতো লোক ইয়াত আহি আছে, তেওঁলোকে স্বেচ্ছাই তেওঁলোকে ৰক্তদান কৰিবৰ কাৰণে তেওঁলোকে আগ্ৰহ প্ৰকাশ কৰিছে আৰু আমি এই যিটো কাৰ্যসূচী সুন্দৰভাৱে আজি আমি চলাই আছোঁ আৰু সকলো আমাৰ যি পুলিচ বিষয়া কৰ্মী আছে তেওঁলোকে ইয়াত অংশগ্ৰহণ কৰিছে আৰু আমি ভাবিছোঁ যে অনাগত দিনতো আমি যিসকল ৰোগী আছে বা যিসকল লোক সকলক ৰক্তৰ আৱশ্যক আছে তেওঁলোকে মানে বিনামূল্যভাৱে নাপায় বা তেওঁলোকৰ বহুত অসুবিধাৰ সন্মুখীন হয়, সেইবিলাক কথালৈ লক্ষ্য ৰাখি আমি এই অনুষ্ঠানটোত মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ জন্মতিথিৰ লগত সংগতি ৰাখি সেৱা সপ্তাহ উপলক্ষে আমি ইয়াক পালন কৰিছোঁ আৰু আপোনালোকৰ ইয়াত সম্পূৰ্ণ সহযোগ আমি কামনা কৰিছোঁ। আমি অনাগত দিনতো এই কাৰ্যসূচী আমি আগবঢ়াই লৈ যাম আৰু আমাৰ ফালৰ পৰা পুলিচ প্ৰশাসনৰ ফালৰ পৰা যি কৰণীয় আছে সেইখিনি আমি কৰি যাবলৈ আমি দৃঢ় প্ৰতিজ্ঞ হৈছোঁ। আমাৰ নিজস্ব যিখিনি আমাৰ কাম আছে, আইন শৃংখলাজনিত দিশ আছে, আমাৰ যিখিনি আমাৰ ক্ৰাইমৰ কথা আছে বা প্ৰিভেনশ্যন এণ্ড ডিটেকশ্যন অফ ক্ৰাইম সেইখিনি কথাৰ উপৰিও আমি আজি এই কাৰ্যসূচীত আমি সকলোৱে আমাৰ
পুলিচ কৰ্মী বিষয়াসকলে খুব আগ্ৰহেৰে আহি ইয়াত অংশগ্ৰহণ কৰিছে আৰু মই ভাবিছোঁ এই সম্পূৰ্ণৰূপে এটা সুন্দৰ ৰূপত সমাপন হ'ব।